ভালোবাসলেই ঘর বাঁধা যায় না। এক ছিল গ্রাম, নাম তার ভূতলিয়া। নাম শুনেই বুঝতে পারছ সেখানে ভূতের সংখ্যা মানুষের চেয়ে বেশি ছিল। আর সেই ভূতলিয়ায় বাস করত এক মিষ্টি ছেলে, নাম তার টনি। টনি ছিল গ্রামের একমাত্র আধুনিক ছেলে যে ভূতে বিশ্বাস করত না। কুসংস্কার বলে সে সব উড়িয়ে দিত। একদিন টনির প্রেমে পড়ল এক ভূতের মেয়ে, নাম জুরি। জুরি দেখতে খুবই সুন্দরী, হালকা সবুজ রঙের শরীর, স্বচ্ছ পোশাক, আর মুখ দিয়ে মাঝে মাঝে ধোঁয়া বেরোয়। এই যা, টনি তাকে দেখেই প্রেমে হাবুডুবু খেতে শুরু করল। তার মনে হল, বাহ, কি ইউনিক একটা মেয়ে, এরকম মেয়ে তো আর কোথাও পাব না। প্রথম দেখাতেই টনি জরিকে প্রপোজ করে বসল। জরি একটু লাজুক হেসে বলল, কিন্তু টনি, আমি তো ভূত। টনি চোখ নাচিয়ে বলল, তাতে কি, ভালোবাসার কি জাতপাত হয় নাকি? আমরা কি আর রামসামের যুগ থেকে আসছি নাকি? আর তাছাড়া তোমার তো মেকআপের খরচ নেই, গোসল না করলেও চলে, সে তো আমারই লাভ। জরি এই কথায় মুগ্ধ হয়ে গেল। সে টনির হাত ধরে বলল, তবে চলো আমাদের সম্পর্কটা এবার বাবা মাকে জানাই। টনি মহা উৎসাহে জরিকে নিয়ে তার বাড়িতে গেল। টনির মা জরিকে দেখে ভয়ে অজ্ঞান। বাবা চেয়ার থেকে পড়ে গেলেন। কিরে টনি, এটা তো ভূত। বাবা ভয়ে ভয়ে বললেন। টনি গর্বিত মুখে বলল, হ্যাঁ বাবা, ইনি আমার প্রেমিকা জরি, আর আমরা বিয়ে করতে চাই। মা জ্ঞান ফিরে পেয়েই চিৎকার, ভূত, এ বাড়িতে ভূত আসবে না, 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 না। টনি অনেক বোঝালো, মা, ভালোবাসার কোনো বাধা হয় না। আর জরি খুবই শান্ত, সে রাতের বেলা পা টিপে টিপে হাঁটে, ঘুমোলে নাক ডাকে না, আর ফ্রিজের খাবার চুরি করে খায় না। টনির বাবা মা কোনো মতে মেনে নিলেন। কিন্তু এবার এলো আসল চ্যালেঞ্জ, জরিদের বাড়ি। জরি টনিকে নিয়ে তার ভূতের বাবা মার কাছে গেল। জরির বাবা এক বিশাল চেহারার ডাইনি ভূত, যাকে দেখলে গরুর গাড়ির চাকাও ভয়ে থেমে যায়। আর মা সুন্দরী, কিন্তু তার চোখ দুটো দেখে মনে হয় এক্ষুনি ভূত হয়ে যাবে। জরি বলল, বাবা মা, ইনি টনি, আমি একে ভালোবাসি, আমরা বিয়ে করতে চাই। জরি বাবা টনিকে ভালো করে দেখে বললেন, টনি তো তো তুমি কি মানুষ? টনি বিনয়ের সাথে বলল, একগে হ্যাঁ আঙ্কেল। জরি বাবা ভুরু কুচকে বললেন, অদ্ভুত, আমার মেয়ে হয়ে মানুষ ভালোবাসে, আর তুমি রাতের বেলা ভূতের মধ্যে একা একা ঘুরে বেড়াও নাকি? তোমাকে দেখে তো মনে হয় না যে তুমি ভূত। টনি মনে মনে ভাবল, মা আঙ্কেল, আমি তো ভূতের মতো একা একাই ঘুরি, আর আপনি তো দিনের বেলাও আমাকে ভূতের মতো ভয় দেখাবেন। অনেক মানভিমানের পর জরির বাবা মাও রাজি হলেন, এই শর্তে যে টনিকে ভূত হতে হবে। টনি তো শুনে মানে আমি ভূত হব কিভাবে? জরি বাবা ঠোঁট উল্টে বললেন, ভূত হবার আবার কি এমন কঠিন? শুধু কয়েকটা কালো বিড়ালের ডাক, একটা পোড়া বাঁশ, আর একটু কবরস্থানের মাটি, ব্যাস, আর কয়েকটা ভূতমন্ত্র, তাতেই হবে। টনি ভয়ে কাঁপতে কাঁপতে কোনো মতে রাজি হল। সে ভাবল, ভালোবাসার জন্য ভূত হওয়া যায়। বিয়ে হলো ধুমধাম করে। টনিকে একটা ভূতের ট্রেনিং দিয়ে কোনো মতে ভূত বানানো হলো, যদিও সে ছিল অর্ধেক ভূত অর্ধেক মানুষ। বিয়ের পর টনি আর জরি তাদের ছোট্ট সংসারে সুখে বসবাস করতে লাগল। কিন্তু সমস্যা শুরু হলো কদিন পর থেকে। টনি তো অর্ধেক ভূত, সে দিনের বেলা মানুষ, আর রাতের বেলা যখন ভূত হয় তখন সে ফ্রিজ খুলে ভূতর জন্য কাঁচা মাছ চুরি করে খায়। রাতে ঘুমের মধ্যে মাঝে মাঝে ভূ বলে চিৎকার করে ওঠে, আর সকালে দেখে তার শার্টের পকেটে কবরের মাটি। একদিন রাতে যখন টনি ভূত হয়ে ঘুমোচ্ছে, জরি দেখল টনির পায়ের বুড়ো আঙুলটা তার পাশ দিয়ে হালকাভাবে ভেসে বেড়াচ্ছে। জরি দুঃখ করে বলল, টনি, তুমি তো পুরোপুরি ভূত হতে পারো না, তোমার তো শরীরের কিছু অংশ এখনো মাটিতে থাকে। টনি ঘুমের ঘোরে বলল, আহা, ভালোবাসলেই কি আর পুরোপুরি ভূত হওয়া যায় নাকি? তুমিও তো দিনের বেলা যখন মানুষ হয়ে ঘুরে বেড়াও তখন তোমার শরীরটা মাঝে মাঝে ট্রান্সপারেন্ট হয়ে যায়, আর তোমার হাত থেকে চায়ের কাপ গলে নিচে পড়ে যায়। এইভাবেই তাদের খুনসুটি চলতে লাগল। তারা বুঝতে পারল, ভালোবাসা যেমনই হোক,
দুজন ভিন্ন সত্তার মাঝে সংসার বাঁধা খুবই কঠিন। টনি পুরোপুরি ভূত হতে পারে না, জরি পুরোপুরি মানুষ হতে পারে না। শেষমেশ তারা সিদ্ধান্ত নিল তারা একে অপরের সাথে ভালোবাসায় থাকবে, কিন্তু ঘর বাঁধার চেষ্টা আপাতত বন্ধ রাখবে। কারণ ভালোবাসলেই ঘর বাঁধা যায় না, বিশেষ করে যখন একজন মানুষ আর একজন ভূত। আমাদের গল্প ভালো লাগলে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করে রাখবেন।